নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আবারও কিন্তু একটি বড় খবর উঠে আসছে। তো এই খবরটা হলো পিএম কিষাণ সম্পর্কে। অর্থাৎ বন্ধুরা, পিএম কিষাণের যে 17তম কিস্তির টাকাটা দেওয়ার কথা আছে, তো সেই 17তম কিস্তির টাকাটা কবে দেবে বা কারা কারা পাবেন কারা কারা পাবেন না, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা অনেকেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করেছেন, আবার অনেকে কিন্তু নতুনভাবে করেছেন, তারা এখনও অবধি হয়তো টাকা পাননি। তো তারা কবে নাগাদ টাকা পেতে পারেন, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু লেখা আছে, দেখুন, পিএম কিষাণ যোজনার নিয়ে বড় খবর, কবে আসবে আগামী যোজনার টাকা জেনে নিন। তো বন্ধুরা, এই যে খবরটা, এটা কিন্তু পাবলিশ হয়েছে কোথায় দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু লেখা আছে, দেখুন, এপ্রিল 2024 সালের 29 তারিখে 1:44-এ কিন্তু এটা পাবলিশ হয়েছে। তো একদম কিন্তু এটা রিসেন্ট খবর, সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট আছে নতুন, তো সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা দেশের কোটি কোটি কৃষকরা পেয়ে থাকেন। কেন্দ্র সরকারের এই জনপ্রিয় যোজনার কৃষকদের বছরে 6,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। 3টি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা, প্রতি বছর কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু এই বছরে একটি কিস্তির টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেকে পেয়ে গিয়েছেন বা হয়তো অনেকে পাননি, তাদেরকেও হয়তো দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, আরও কি বলা হয়েছে এই সম্পর্কে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো এখানে বলা হয়েছে, দেখুন, বর্তমানে যোজনার 17তম কিস্তির টাকা অপেক্ষায় রয়েছে কৃষকরা। সূত্রের খবর অনুযায়ী মে 2024-এ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ইনস্টলমেন্ট 17তম কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা। অর্থাৎ এই সামনের মাসেই কিন্তু আপনাদের 17তম কিস্তির টাকাটা দিয়ে দেওয়ার একটি সম্ভাবনা আছে। তবে সরকারের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এর আগে 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি 2024 সালে ট্রান্সফার করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি 2024 সালে কিন্তু দিয়ে দিয়েছে, এবং অনুমান করা যাচ্ছে যে এই মে মাসেই, অর্থাৎ 2024 সালের মে মাসেই কিন্তু আপনাদের 17তম যে কিস্তির টাকাটা 2,000 টাকা, তো সেই 2,000 টাকা কিন্তু এই মে মাসেই দিয়ে দেওয়ার একটি সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা আলোচনা করব যে এই যে পিএম কিষাণের টাকা কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না, বা কি অসুবিধা হলে আপনারা এই টাকা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো বন্ধুরা, সেই বিষয়টা চেক করার জন্য কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজারে আসতে হবে, এবং ক্রোম ব্রাউজারে এসে কিন্তু আপনাদেরকে এখানে সরাসরি সার্চ করে নিতে হবে পিএম কিষাণ। তো পিএম কিষাণ সার্চ করে নেওয়ার পরে কিন্তু আপনারা প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, পিএম কিষাণ সম্মান নিধি, এটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে অনেক অপশান দেখতে পাবেন। এখানে যে অপশানগুলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ইকেওয়াইসি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, সিএসসি ফার্মার। তো এখানে অনেক অপশান আছে। তো প্রথমে আপনাদেরকে কিন্তু চেক করার জন্য, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু আপনাদেরকে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, নো ইওর স্ট্যাটাসে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রথমে আপনাদেরকে দিতে হবে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনারা যখন পিএম কিষাণে আবেদন করেছিলেন, তো আপনাদেরকে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে ক্যাপচার কোডটা আছে, তো ক্যাপচার কোডটা দেওয়ার পরে কিন্তু এখানে গেট ওটিপি, অর্থাৎ আপনারা যখন এই পিএম কিষাণে আবেদন করেছিলেন, তো তখন কিন্তু আপনারা যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারেই কিন্তু একটি ওটিপি যাবে। তো তারপরে সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তো আপনাদের ইন্টারফেসটা খোলার পরেই কিন্তু এমনটা দেখাবে। তো প্রথমে কিন্তু আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো প্রথমে দেখুন, এখানে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, তো এই ব্যক্তির কিন্তু সমস্যা আছে, ল্যান্ড সিডিংয়ে নো আছে, আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস কিন্তু নো আছে। অর্থাৎ এনার কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই, কিন্তু আবার ইকেওয়াইসি কিন্তু ইয়েস করা আছে। তো
তো ইনি কিন্তু এই যে সমস্যাটা আছে, তো এই সমস্যার জন্য কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এই যে ল্যান্ড সিডিং এটা কিন্তু রাইট চিহ্ন থাকা উচিত, আর এই যে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটা কিন্তু ইয়েস থাকা উচিত। তো এই দুটো ইয়েস থাকলে বা এই যে ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস থাকলেই কিন্তু আপনাদের এই যে 17তম কিস্তির টাকা, এই কিস্তির টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকজনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে নিয়েছি। তো এনার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ল্যান্ড সিডিং ইয়েস আছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে, আবার ইকেওয়াইসিও কিন্তু ইয়েস আছে। তো এই যে এনার যে অ্যাকাউন্টটা, তো এই যে অ্যাকাউন্টে কিন্তু এই যে 17তম কিস্তির টাকাটা কিন্তু সরাসরি ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। আবার এটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এই যে নিচে অপশানটা আছে, তো তারপরে কততম কিস্তি সেটা কিন্তু এখানে লেখা থাকবে, এবং তার নিচে কিন্তু দেখতে পাবেন এফটিও প্রসেস। তো এই এফটিও প্রসেস কিন্তু আপনাদেরকে অবশ্যই ইয়েস থাকতে হবে, না হলে কিন্তু আপনারা টাকাটা পাবেন না। আর যদি নো থাকে তাহলে আপনাদেরকে বলবো যে আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই সমস্যার সমাধানটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা খোঁজ করুন যে আপনাদের নিকটবর্তী কোনো সিএসসি সেন্টার আছে কিনা। তো বন্ধুরা, সিএসসি সেন্টারে যাওয়ার আগে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বা ওটিপি দিয়ে কিন্তু আপনারা চেক করে নেবেন যে আপনাদের এই যে ল্যান্ড সিডিংটা ইয়েস আছে কিনা, তারপরে আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা ইয়েস আছে কিনা, ইকেওয়াইসিটা ইয়েস আছে কিনা, এটা কিন্তু আপনারা চেক করে নেবেন। তারপরে অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখবেন যে এফটিও প্রসেস এটা কিন্তু ইয়েস থাকা দরকার। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে চেক করার পরে যদি কোনো জায়গায় নো থাকে এই চারটের মধ্যে, তাহলেই কিন্তু আপনারা সিএসসি সেন্টারে যাবেন। আর যদি এই চারটি ইয়েস থাকে তাহলে কিন্তু যাওয়ার কোনো দরকার নেই। যখনই আপনাদের এই 17তম কিস্তির টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রিলিজ করবে, আপনারা কিন্তু কিছুদিনের মধ্যেই বা যেদিন রিলিজ করবে তার পরের দিনই কিন্তু আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু আপনাদেরকে জানানোর যে 17তম কিস্তির টাকাটা কিন্তু মে মাস নাগাদ কিন্তু দিতে পারে। তো অবশ্যই যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো নতুন আপডেট আসে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যদি কোনো নতুন আপডেট দেয় বা কোনো নোটিশ পাবলিশ করে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।